ধন্বন্তরী মহাশয়, যতদিন না আমার পুত্র পূর্ণরূপে সুস্থ হয়ে উঠছে, আপনি দয়া করে কোথাও যাবেন না। বিশ্বাস রাখো, তোমার পুত্র সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবে। আর তাছাড়া আমাকে অন্যদের চিকিৎসাও তো করতে হবে, তাই না? আমি আসি। আর উদ্ধত বালক, তুমি শোনো, ভবিষ্যতে আর রাধাকে কখনো অপমান করো না। কারণ যদি তুমি রাধাকে অপমান করো কিংবা বিনা কারণে বিরক্ত করো, তাহলে রাধা তোমার চিকিৎসা বন্ধ করে দেবে। আর এটা মুখে বলছি না, আমি এটা আদেশ দিয়েছি রাধাকে। আর তারপর তুমি পড়ে থাকবে এই বিছানাতে জীবনভর, কোনো চেতনা ছাড়াই। না না, শাম্ভু এরকম কিচ্ছু করবে না। ও রাধার সাথে ভালো ব্যবহার করলে রাধা ওর চিকিৎসা করবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব। দেখো, শাম্ভু সুস্থ হবে। তাহলে এবার আমায় অনুমতি দিন। দাঁড়ান, আমি আপনাকে এগিয়ে দিই। এসো। তোমার এই রূপের কথা আমার খুব মনে পড়বে কৃষ্ণ। তাই নাকি? ধন্বন্তরীর এই রূপ খুব ভালো লেগেছিল তোমার? তা নয় তো কি, বিরক্ত একটু করতেন কিন্তু খুব হাসাতেন। আর যখন আমি রেগে যেতাম তখনও ওনার আমাকে সুন্দর লাগতো। তা নয় তো কি রাধা, তুমি রাগ করো না করো, প্রসন্ন হও না হও, বসে থাকো দাঁড়িয়ে থাকো, হাঁটো শুয়ে থাকো, কিছু ভাবো না ভাবো, নিজের কেশদাম হাতে নিয়ে খেলা করো, তোমাকে সব সময় সুন্দর দেখায় রাধা। আচ্ছা, জানো আমায় কখন সব থেকে বেশি সুন্দর লাগে? যখন আমি কৃষ্ণের সাথে থাকি। এই ধন্বন্তরী তো আমাকে বেঁধে দিয়ে গেলেন, এবার আমার চিকিৎসা রাধা করতে চলেছে। কিন্তু খেয়াল রেখো লক্ষণা, রাধা যেন আমাদের ষড়যন্ত্রের ব্যাপারে কিচ্ছু না জানতে পারে। আর্য শাম্ব, আমি হলাম দুর্যোধনের মেয়ে। শকুনি মামার থেকে আমি কূটনীতি শিখেছি, আমাকে আটকাবে না। অন্য কেউ আমার সহযোগী হবেন এবার। কে? বিদর্ভরাজ, রুক্মাবতীর পিতা রুক্মী। কিন্তু উনি আমাদের সাহায্য কেন করবেন? কারণ আমাদের এই যে শ্রীকৃষ্ণ আছেন না, তাকে উনি খুব ঘৃণা করেন। কারণ কৃষ্ণ ওনাকে খুব অপমান করেছেন। আর তার থেকেও বেশি বলরামকে ঘৃণা করে। কারণ ওনার মনে হয় যে কৃষ্ণ বলরামের শক্তির দ্বারা মহান হয়েছে। তোমার পরিকল্পনাটা কি? আর্য শাম্ব, এ হলো সেই পাশা যা আমার বাবা মামা শকুনি পাণ্ডবদের সাথে দ্রুত ক্রীড়াতে ব্যবহার করেছিলেন। এই পাশা হলো শকুনির পিতার অস্থি দ্বারা নির্মিত। আর এখন এর উপর শুধু আমার অধিকার। আর এই পাশা তাই করবে যা আমি বলবো। তাহলে এগুলো দিয়ে কি করা হবে? দ্রুত ক্রীড়া, এমন একটা খেলা যার শেষ সেভাবেই হবে যেমন আমরা চাইবো আর্য শাম্ব। অবশ্য ধন্বন্তরী মশাই যাওয়ার সময় ভালো একটা উপদেশ দিয়ে গেলেন যে শত্রু নয়, মিত্র বানাও। তাই জন্য এবার আমি নিজের শত্রুদেরকে মিত্র বানাবো। নিজের ভাবমূর্তি ঠিক করতে হবে যে। আর দ্বিতীয়ত,
কৃষ্ণের খেলা নষ্ট করতে হলে রুক্মিকে তো এখানে নিয়ে আসতেই হবে, কিন্তু কিভাবে? আপনি চিন্তা করবেন না আর্য শাম্বু, পরিকল্পনা আছে আমার কাছে। মহারাজ, এই হলো সেই অপরাধী। তাহলে তোমার মনে হয় যে আমি ওই বলরামকে আর ওই কৃষ্ণকে ভয় পাই, তাই আমি আমার কন্যার বিয়ে ওই পরিবারে দিয়েছি? না মহারাজ, আমাদের এরকম মনে হয় না। মিথ্যে কথা বলছে মহারাজ। এরাই সেই দুজন যারা গাছের নিচে বসে এরকম কথা বলছিল। ওই গাছেই এদের ঝুলিয়ে দাও যতক্ষণ না ওদের মৃত্যু হয়। রুক্মির শক্তির পরিচয় দাও সবাইকে। না মহারাজ, ক্ষমা করবেন মহারাজ। নিয়ে যাও ওদের এখান থেকে। মহারাজের জয় হোক। মহারাজ, দ্বারকার যুবরাজ শাম্বের তরফ থেকে সংবাদ এসেছে। শত্রুর শত্রু মিত্র হয়ে থাকে। আমি শাম্ব, কৃষ্ণের শত্রু, আর আপনিও। খুব তাড়াতাড়ি আপনি অনিরুদ্ধের বিয়ের নিমন্ত্রণ পাবেন। রাগের মাথায় তা অস্বীকার করবেন না। আমি সুনিশ্চিত করব যে আপনার হারানো সম্মান যেন আপনি ফিরে পান, আর কৃষ্ণ বলরামের সেই পরিণতি হোক যেটার ওরা উপযুক্ত। এই সুযোগের অপেক্ষাতেই তো ছিলাম আমি। আমার রাজ্যের লোকেরা গোপনে আমাকে অপমান করে। এবার দেখো আমি কি করি। এবার আমি আমার প্রতিশোধের আনন্দ পাব। হেরে যেও না পুত্র, না হলে সারা জীবন স্ত্রীর কথা শুনতে হবে তোমায়। না না উষা, তুমি হেরে যেও না। তোমার কি মনে হয় কৃষ্ণ, কে জয়ী হবে এই খেলাতে? আমি এইটুকু জানি যে কে হারবে, রাধা। যদি অনিরুদ্ধর হাতে আংটি চলেও আসে, তাও লুকিয়ে ও সেই আংটি উষাকে দিয়ে দেবে। নাও দেখো কাণ্ড। এই যোদ্ধা তো বিয়ের আগেই যুদ্ধে হেরে বসে আছে। এবার তুমি সারা জীবন উষার দাসত্ব করার জন্য তৈরি থাকো বাবা। অনিরুদ্ধ, এত শেখালাম আমি তোমায়, আর এক নারীর কাছে হেরে গেলে? এখনো রেগে আছো আমার উপর? নিজের গতিশক্তিহীন আর চেতনাহীন কাকার উপর একটু তো দয়া করো। আর তাছাড়াও এখন এখানে বসে আমি কারোর কি বা ক্ষতি করতে পারবো? আর্য শাম্ব ওনার নিজের ভুল বুঝতে পেরেছেন। উনি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী হয়ে এই বিয়েতে সম্মিলিত হতে চান। যদি আমি পূর্ণরূপে সুস্থ হয়ে যাই, তাহলে কথা দিচ্ছি এই বিবাহতে নৃত্য পরিবেশনাও করব। Krishna 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 Krishna